জানো তো, সেই কবেই গেছিলাম বৃন্দাবনে, মানে এই বছরের কি মার্চে গেছিলাম বৃন্দাবনে। কিন্তু ভিডিও সব এখনও শেয়ার করা হয়ে ওঠেনি। এটা হলো বৃন্দাবনের প্রেম মন্দিরের বাইরের ভিডিও। তো প্রেম মন্দির যখন 4টার থেকে খুলে, তো আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম ওখানে। তো পৌঁছে গেছি যখন, তখনও খোলেনি। তো মার্কেটটাকে একটু ঘুরে দেখে নিয়েছিলাম। যত ড্রেসপাতি দেখছো গোপী ড্রেস, এখানে একটু দামটা বেশি, মানে এখানে প্রায় 1000 টাকার উপরে। আর এই যে দেখো ভিতরটাতে আমরা ঢুকে গেছি, আর কি সুন্দর করে পরিপাটি করে সাজানো না, মানে না দেখলে বোঝা যায় না, এত নিখুঁত, মানে এত সুন্দর, মানে বলে বোঝানোর মতন নয়। সবটা যদি দূর দূর অবধি ক্যামেরাটা ক্যাপচার করতে পারতাম, তবে আরও সুন্দর করে দেখাতে পারতাম। কি সুন্দর করেই না সাজানো, ওই যে ক্যালেন্ডারগুলোতে দেখায় একদম সেরকম, খুব খুব সুন্দর ভিতরটাতে। যাই হোক, ঢুকতে আমরা লাইনে মানে অনেকেই দাঁড়িয়েছি, কিন্তু আমরা দাঁড়াইনি। 4টা বাজার সাথে সাথে এমনিতেই সবাই একসাথে ঢুকে গেছে। আর মেল লাইন ফিমেল লাইন আলাদা ছিল। বর আর ছেলে একটার সাথে ঢুকেছে, আর আমি আলাদা করে ঢুকে একসাথে হয়ে গেছি। তারপরে ভিতরে গিয়ে সবাই একসাথে। তো আমরা আস্তে আস্তে করে ঢুকেই সোজা গিয়ে মন্দিরের উপরটাতে আগিয়ে উঠে গেলাম। এত উপরটাতে এত শান্তি না, ভিতরে এত মানুষ, কিন্তু তবু ওইরকম না যে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি। একদম লাস্ট অবধি আমরা কিন্তু এতটাই ভিড় পেয়েছি, কিন্তু তবু ঠেলাঠেলি নেই। এত বড় এরিয়া, ঠেলাঠেলি হবেই বা কেন? দেখো, এটা মন্দিরের উপরটা, আর এই দেখো ভিতরে মানুষ আসতেই আছে। আর আসবে কেন বলো তো? আসবে না কেন? বিকেলবেলার দিকটাতেই বেশি ভিড় হয়। আমরাও গেছিলাম বিকেলবেলা, মানে এরকমভাবে গেছি, 4টার সময় গেছি, বিকেলটা পুরোটা দেখে একবারে রাত্রেবেলা ফিরেছি। মানে আমরা বিকেলটাও পেয়েছি, রাত্রেবেলাটাও পেয়েছি। তো যত ভিডিও দেখেছি না প্রেম মন্দিরের, ভিতরের ভিডিও অনেক, ভিতরেরটা কেউই দেখি দেখাতো না, অনেক কম ভিডিওতে পেয়েছি, জানো তো। তো আমি ভাবতাম ফটো বোধহয় তোলা একদমই বারণ, এই জন্য কেউই দেখাচ্ছে না। কিন্তু সত্যিই বারণ, কিন্তু কে কার বারণ শোনে? ওখানে অত কোনো রেস্ট্রিকশন, মানে কোনো ছিল না গার্ড যে সবাই ভিডিও করছিল, সবার হাতে হাতে ফোন। করবে নাই বা কেন? এত নিখুঁত, এত সুন্দর করে বানানো, আর এত কালারফুল, মানে কি বলবো। আর মিডিলের পোর্শনটা ঘেরাও করে আছে, মানুষকে একদম ডাইরেকশন দেওয়া আছে যে এই দিক দিয়ে উঠে ওই দিক দিয়ে বেরোতে হবে। তো আমরা এরকমভাবে সুন্দর করে উঠছি, উঠে দেখো চারিদিকটা গোল গোল ঘুরে এই যে ফাইনালি ঠাকুরের সামনে। কি যে অপূর্ব মূর্তি, কি যে অপূর্ব, মানে মানে কি বলবো, এত সুন্দর না ভিতরটা ঠাকুরের। যখন মানে দিকে তাকালাম না, মনে হয় সত্যি ঠাকুর তাকিয়ে আছেন, রাধারানী আমাদের দিকে তাকিয়ে আছেন। আর এমনিতেও রাধারানীর আশীর্বাদ ছাড়া শুনেছি বৃন্দাবন নাকি যাওয়া যায় না। তো ভিতরটা দেখো, উপর দিকে দেখাচ্ছি। প্রথম ফ্লোরটা দেখালাম, এটা এখন উপরের দিকে এসেছি। উপরে চারিদিকটাতে এরকম, আর ভিতরটাতে ফাঁকা, মানে মিডিলটা ফাঁকা। মিডিলটাতে চারিদিকটাতে ঘেরাও করে আছে, সব ঢাকাঢাকি যাতে না হয়, একদম সুন্দর করে সিস্টেমেটিক, খুবই খুবই সুন্দর, খুবই। এই যে ঠাকুরের সামনে আবার অন্যদিকে ঠাকুরের সামনে আসলাম। চলো তবে আবার নিচে নেমে যাই, বাইরের দিকটাতে রাত্রেবেলাতে অনেক কিছু দেখা যায়। এই দেখো এখানে কি সুন্দর করে মানে গোল গোল ঘুরছে, আর চারেও দিকটাতে এত কিছু আছে, মানে একটা ভিডিওতে মানে দেখানোতে অসম্ভব। অনেক কিছু, অনেক কিছু চোখেই দেখবে না, ভিডিওই করবে। আর সামান্য প্রেম মন্দিরের দিকেই যদি তাকিয়ে থাকি না, তবে অনেকটা সময় পার হয়ে যাবে। এত সুন্দর, একবার নীল তো একবার লাল, চারিদিকটা যে এত সুন্দর, মানে বলে বোঝানোর মতন নয়। প্রত্যেকটা মানুষেরই জীবনে যদি একবার মানে বৃন্দাবন যেতে পারে, ঠাকুরে যদি টানে, তো আর কিছু চাইবে না। আর এখানে দেখো যে গোবর্ধন পর্বত যে উঠিয়েছিল, আমরা সবাই মিলে শুধু হা করে তাকিয়েছিলাম। এত সুন্দর কারুকার্য কেমনে, কি করে করলো এত সুন্দর করে? দেখো কত মানুষ ভিতরে, কিন্তু কোনো ঠেলাঠেলি নাই। আমরা আরামসে সাইডে এক কোণে বসে সবটা দেখছিলাম। তারপরে আসি লাইটের শোতে। লাইটের শোটা বাপরে, প্রথম যখন লাইটের শোটা শুরু হয়েছে, সামান্য লাইটের শোই চলছিল, উপর নিচ হচ্ছিল, এটা তো দেখেছি আমরা অনেক জায়গায়। তারপরে যখন রাধারানীর ফটো আসা শুরু হলো, বাপরে, তখন তো মনে হচ্ছে স্বয়ং এসে গেছে জলের মধ্যে। তখন ক্যামেরা বন্ধ করে শুধু দেখাই শুরু করলাম। এই যে পেছন দিকের বাজারটা, মানে প্রেম মন্দিরের পেছনের বাজারটা, তোমরা এখান থেকে মার্কেটিং করতে পারো, এখানে অনেক সস্তা ছিল দাম। তারপরে সাইডের দিকে একটা জায়গায় দেখো কত ভিড়, এই যে দেখো, দেখছো না, সব মানুষ। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে